সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম, তোমাদের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ পর্ব 2 জীব সেবা নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে জীব সেবায় প্রথম পৃষ্ঠায় প্রথমে রয়েছে মানুষ, প্রকৃতি ও জীবের সেবা করার উপায় লেখো। চলো আমরা এই যে বিষয় যে মানুষ, প্রকৃতির, জীবজগৎ, এরপরে সেবা করার উপায় এই পাশে দেওয়া আছে, এগুলোর উত্তর আমি খুব সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি সুন্দর সহজ ভাষায়। আশা করছি এই উত্তরটি দেখলে তোমরা অত্যন্ত ভালো করে শিখতে পারবে এবং বাসার মধ্যে বসে বসে এটার উত্তর লিখতে পারবে। চলো আমরা এই উত্তরটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এই যে বিষয় মানুষ, সেবা করার উপায় অসহায় ও ক্ষুধার্ত মানুষকে অন্নদান করা, অসুস্থ ব্যক্তির সেবা, তারপর হচ্ছে শুশ্রূষা করা এবং বিপদে পাশে দাঁড়ানো। এরপরে প্রকৃতি, অকারণে গাছপালা না কাটা, নতুন চারাগাছ রোপণ করা এবং পরিবেশ দূষণমুক্ত রাখা। 3. জীবজগৎ, পশু পাখিকে ভালোবাসাটুকু দেওয়া, তাদের খাবার ও জল দেওয়া এবং কোনো প্রাণীকে আঘাত না করা। আশা করছি এই উত্তরটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইয়ে কিছু রিডিং দেওয়া আছে। এই 93 পৃষ্ঠার রিডিংগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এরপরে তোমাদের 94 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু রিডিং দেওয়া আছে এবং একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটি তোমাদের 94 পৃষ্ঠায় দেওয়া আছে। 94 পৃষ্ঠার পরে তোমাদের 95 পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে সহপাঠীদের সাথে আলোচনা করো, তোমার এই ধরনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করো। চলো আমরা এখানে কি উত্তর হবে সেগুলো আমি খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজিয়েছি। আশা করছি এই উত্তরগুলো দেখলে তোমরা অত্যন্ত ভালো করে এই খালিঘরটি তোমরা পূরণ করতে পারবে। এটি হলো তোমাদের উত্তর। ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে সহপাঠীদের সাথে আলোচনা করো, তোমার এই ধরনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করো। ছবির পর্যবেক্ষণ, প্রথম যে ছবিটি দেখা যাচ্ছে, একজন তরুণ একজন অন্ধপ্রবীণ ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার হতে সাহায্য করছেন। দ্বিতীয় ছবিতে একজন অসুস্থ রোগীকে পরম যত্নে সেবা, শুশ্রূষা ও থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হচ্ছে। 3. তৃতীয় ছবিতে একজন অভাবী বা দুস্থ নারীকে ফল ও খাদ্য সামগ্রী দান করে সাহায্য করা হচ্ছে। 4. চতুর্থ ছবিতে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে র্যাম্প বা ঢালু পথ দিয়ে উপরে উঠতে সহযোগিতা করা হচ্ছে। এতে তোমার অভিজ্ঞতা বর্ণনা করা হলো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি আমাদের পাড়ার এক অন্ধ দাদুকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখি। তিনি রাস্তা পার হতে পারছিলেন না। আমি তখন তার কাছে যাই এবং তার হাত ধরে পরম সাবধানে রাস্তা পার করে দিই। রাস্তা পার হওয়ার পর দাদু আমার মাথায় হাত দিয়ে অনেক আশীর্বাদ করেছিলেন। সে মুহূর্তে আমার মনে যে অনাবিল আনন্দ ও আত্মতৃপ্তি হয়েছিল তা আমি কখনোই ভুলব না। মানব সেবায় যে ঈশ্বরের প্রকৃত পূজা তা আমি সেদিন গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। আশা করছি এই উত্তরটি তোমার অত্যন্ত ভালো লেগেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি জীবের প্রতি দীপ্তর ভালোবাসা। এটা হচ্ছে তোমাদের 95 পৃষ্ঠা। 95 পৃষ্ঠার পরে 96 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ আরেকটি ছক তোমাদের রয়েছে, জীবের মঙ্গলের জন্য তুমি যে সকল কাজ করো তা লেখো। চলো আমরা কিছু পয়েন্ট আকারে এই কাজগুলো সাজিয়েছি, চলো আমরা সেগুলোর উত্তর দেখে আসি। এগুলো হলো তোমাদের উত্তর। এই যে তোমরা দেখতে পাচ্ছ জীবের মঙ্গলের জন্য তুমি যে সকল কাজ করো। 1. প্রতিদিন বাড়ির পশু পাখি এবং চারপাশের অন্যান্য জীবকে খাবার ও জল দিই। 2. কোনো প্রাণীকে কেউ আঘাত করলে বা কষ্ট দিলে তাদের পরম যত্নে রক্ষা করি। 3. বাড়ির ছাদ ও আঙ্গিনায় নিয়মিত গাছের যত্ন নিই এবং চারা গাছ রোপণ করি। 4. অসুস্থ বা আহত কোনো জীব দেখলে সাধ্যমতো তার চিকিৎসা ও সেবার ব্যবস্থা করি। 5. সবার মাঝে জীবপ্রেম ও জীবসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই প্রশ্নের অর্থাৎ এই ছকটির এই পয়েন্টগুলো তুমি খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এই ছকটির পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের 96 পৃষ্ঠার পর 97 পৃষ্ঠায় তোমাদের বলা হয়েছে পাঠের আলোকে জীবসেবা সম্পর্কিত বাণী পোস্টার পেপারে লিখে উপস্থাপন করো। পোস্টার পেপারে তোমরা কি লিখবে সেটি আমি খুব সুন্দর করে একটি ডিজাইন করে দিয়েছি। চলো আমরা সেই উত্তরটিও দেখে আসি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠের আলোকে জীব সেবা সম্পর্কিত বাণী পোস্টার পেপারের জন্য তোমরা একটি সুন্দর করে পোস্টার ডিজাইন করবে। সেখানে লিখবে জীবে প্রেম করে যেজন সেজন সে বিষে ঈশ্বর। এটি বলেছেন স্বামী বিবেকানন্দ। এই ডিজাইনটি তোমরা সুন্দর করে যদি একটা কাগজের মধ্যে করতে পারো তাহলে আশা করছি খুব সুন্দর করে তোমরা স্কুলের মধ্যে সেটি উপস্থাপন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের কিছু অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে শূন্যস্থান পূরণ দেওয়া আছে। চলো আমরা এই 3টি শূন্যস্থান পূরণের উত্তর খুব সুন্দর করে দেখে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বরে বলা আছে আমরা বিভিন্নভাবে, উত্তর হচ্ছে জীবের সেবা করতে পারি, বিভিন্নভাবে জীবের সেবা করতে পারি। 2, মানুষের মধ্যে কোনো উচ্চ নিচু ভেদাভেদ নেই, এখানে হবে ভেদাভেদ নেই। 3, জীবে প্রেম করে যেজন সেজন সে বিষে, উত্তর হবে ঈশ্বর। আশা করছি এই শূন্যস্থান 3টি তুমি খুব সুন্দর করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শূন্যস্থানের পরে আমরা দেখতে পাচ্ছি একটি বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে বলেছে। চলো আমরা এখানে 4টি বাম পাশ, অপর পাশে ডান পাশের 5টি অপশান আছে, এগুলো কোনটার সাথে কোনটা যাবে সেটা আমরা সুন্দর করে তোমাদেরকে মিল করে দিয়েছে। চলো আমরা উত্তরটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ বাম পাশ, এক পাশে আমি বাম পাশ দিয়েছি, অন্য পাশে আমি ডান পাশের সঠিক উত্তরগুলো দিয়েছি। 1 নাম্বার সেবা অর্থ, উত্তর হবে যত্ন পরিচর্যা। 2, জীবে দয়া নামে রুচি, উত্তর হবে বৈষ্ণব সেবন। 3, সবাই আমরা ঈশ্বরের সন্তান। 4, জীব সেবা, উত্তর হবে ধর্মের অঙ্গ। আশা করছি এই যে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের এই মিল করাটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাম পাশের পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু সঠিক উত্তর অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের 4টি দেওয়া আছে। চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো কিভাবে তোমরা উত্তরগুলো লিখবে এবং উত্তর কোনটির উত্তর কোনটি হবে সেগুলো আমরা বিস্তারিতভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। চলো আমরা উত্তরটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। 1 নাম্বার হিন্দু ধর্মে সেবা শব্দটির অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তর হবে গুরুত্বপূর্ণ। 2, মানুষ হিসেবে একে অপরকে ভালোবাসা অবশ্যই কর্তব্য, উত্তর হবে অবশ্য কর্তব্য। 3, জীবকে সেবা করলে কাকে সেবা করা হয়, উত্তর হলো ঈশ্বরকে সেবা করা হয়। এরপরে 4 নাম্বার জীবের মঙ্গলের জন্য যে সেবা তাই হলো জীব সেবা, উত্তর হলো জীব সেবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই 4টি বহু নির্বাচনী প্রশ্ন তুমি অত্যন্ত সুন্দর করে অর্থাৎ ভালো করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সঠিক উত্তরের পরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তোমরা দেখো এখানে ঘ নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। এই 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি খুব সুন্দর করে ছোট করে সাজিয়ে রেখেছি। চলো আমরা সেই উত্তরগুলো দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম 1 নম্বরটি হচ্ছে জীব সেবা কাকে বলে। উত্তর, জগতের সকল পশু পাখি কীটপতঙ্গ ও জীবজগৎকে ঈশ্বরের রূপ মনে করে তাদের কল্যাণ ও মঙ্গলের জন্য ভালোবাসা ও যত্ন করাকে জীব সেবা বলে। 2 নাম্বার জীবকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়। জীবকে ভালোবাসলে পরমেশ্বর বা ঈশ্বরকে ভালোবাসা হয়, কারণ ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। 3 নাম্বার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কি করা উচিত। উত্তর, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অবহেলা না করে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, পরম যত্নে তাদের সাহায্য করা এবং সমাজের মূল স্রোতে এগিয়ে যেতে সহযোগিতা করা উচিত। আশা করছি এই 3টি প্রশ্ন তুমি খুব সুন্দর করে অত্যন্ত ভালো করে তুমি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সংক্ষিপ্ত প্রশ্নের পরে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ বড় প্রশ্ন দেওয়া আছে 3টি। চলো আমরা এই 3টি বড় প্রশ্নের উত্তর সুন্দর করে দেখে আসি। এটি হলো তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নাম্বার দেখো, জীবের মঙ্গলের জন্য তুমি করো এমন 5টি কাজের নাম লেখো। আমি এখানে 5টি পয়েন্ট রেখেছি। 1 নাম্বার ক্ষুধার্ত পশু পাখিকে অন্ন ও জল দান করা। 2, অসুস্থ ও আহত প্রাণীর সেবা ও চিকিৎসার ব্যবস্থা করা। 3, কোনো জীবকে কেউ যাতে কষ্ট বা আঘাত না দেয় তা নিশ্চিত করা। 4, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত গাছ লাগানো ও যত্ন করা। 5, সহপাঠী ও বন্ধুদের মাঝে জীব প্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া। আশা করছি এই 1 নম্বর প্রশ্নটি খুব সুন্দর করে তুমি বুঝতে পেরেছ। এটি হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন। জীবসেবা ধর্মের অঙ্গ 5টি বাক্যে ব্যাখ্যা করো। জীবসেবা ধর্মের অঙ্গ এর ব্যাখ্যার নিচে দেওয়া হলো। 1 নাম্বার হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বর সর্বভূতে বা সকল জীবের মাঝে বিরাজ করেন। 2, তাই কোনো জীবকে সেবা করার অর্থ হলো প্রকারান্তরে ঈশ্বরকে সেবা করা। 3, জীবকে কষ্ট দিয়ে শুধু পূজা অর্চনা করলে প্রকৃত ধর্ম পালন হয় না। 4, মহাপুরুষগণ বলেছেন জীবে দয়া ও ভালোবাসায় ধর্মের মূল কথা। 5, সুতরাং
মোক্ষ লাভ ও ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য জীবসেবা একটি পরম ও আবশ্যিক ধর্মীয় কর্তব্য বা অঙ্গ। আশা করছি এই 2 নম্বর প্রশ্নটি খুব সুন্দর করে তুমি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হলো তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে উদ্বৃত্ত কবিতাংশটি লেখো। চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে উদ্বৃত্ত সঠিক কবিতাংশটি হলো, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। আশা করছি এই 3 নম্বর প্রশ্নটি তুমি খুব সুন্দর করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের 5ম অধ্যায়ের 2য় পরিচ্ছেদ অর্থাৎ তোমাদের 4র্থ শ্রেণীর হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমি তোমাদের পর্ব 3 তোমাদের 5ম অধ্যায়ের 3য় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোন কোন বিষয়ের ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই কমেন্ট করা উত্তরের ভিডিওগুলো নিয়ে উপস্থিত হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।